আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। রাষ্ট্রপতির অভিভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ার পর রাজ্যসভা অনির্দিষ্টকালের জন্য মুলতবি। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বর্ষিয়ান নেতা হেমন্ত সোরেন ফের রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চলেছেন। চম্পাই সোরেন মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন। বন্যা কবলিত অসমে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। গত 24 ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও 8 জন। নেপালে পুষ্পকমল দাহাল প্রচণ্ড সরকারের 8 মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন। উইম্বলডন টেনিসে গতবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাস পুরুষদের সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে উঠেছেন। আসছে বিস্তারিত খবরে। দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে এবং সরকার তাদের কাজে কোনো রকম হস্তক্ষেপ করবে না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাব নিয়ে বিতর্কের জবাবি ভাষণে গতকাল রাজ্যসভায় তিনি বলেন, দুর্নীতি হলো এমন এক কীট যা গোটা দেশকে কুড়ে খাচ্ছে। সরকার দেশকে এই বিপদ থেকে মুক্ত করতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। মণিপুরের পরিস্থিতির উন্নতিতেও সরকার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান। শ্রী মোদী বলেন, সেখানে শান্তি ও সকলের মধ্যে সৌহার্দ্যের সম্পর্ক বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে মণিপুরে গিয়ে সরেজমিনে সমস্ত বিষয়ে পর্যালোচনা করেছেন। বিরোধীদের তুমুল সমালোচনা করে শ্রী মোদী বলেন, কংগ্রেস হল সংবিধানের সবচেয়ে বড় প্রতিপক্ষ। তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য সংখ্যালঘু শ্রেণীর বিরুদ্ধাচারণ করাই কংগ্রেসের মানসিকতা বলে তিনি অভিযোগ করেন। संविधान की आत्मा को छिन्न विच्छिन्न करने का पाप इन्हीं लोगों ने उस कालखंड में किया। वो कौन सा संविधान है जो एक सांसद को कैबिनेट के निर्णय को सार्वजनिक रूप से फाड़ देने का हक दे देता है? संविधान की बातें करते हैं, संविधान लहराते हैं, जय संविधान कहते हैं। आदरणीय सभापति जी, मैं बहुत गंभीरता से कह रहा हूं कि देश में कांग्रेस संविधान की सबसे बड़ी विरोधी है। তিনি বলেন, ভারতকে বিশ্বের মধ্যে পঞ্চম স্থান থেকে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। আগামী 5 বছরে জনগণ ব্যাপক পরিবর্তন প্রত্যক্ষ করবেন। দেশের নারী সুরক্ষা এবং তাদের বিকাশে সরকারি নানা উদ্যোগের ওপর আলোকপাত করে প্রধানমন্ত্রী মহিলাদের ওপর অত্যাচারের প্রসঙ্গে সরব হন। এদিকে প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালীনই কংগ্রেস, ডিএমকে, তৃণমূল কংগ্রেস সহ বিরোধী সাংসদরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। চেয়ারম্যান জগদীপ ধনখড় তাদের নিজেদের আসনে ফিরে যেতে বললে তারা সভা থেকে ওয়াকআউট করেন। সংসদের বাইরে বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে সাংবাদিকদের বলেন, সরকার সভায় বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছে। কংগ্রেস নয়, সংবিধানের বিরোধিতা করছে বিজেপি এবং আরএসএস। এর আগে সকালে সভা বসলে উত্তরপ্রদেশের হাথরাসে মর্মান্তিক ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এই ধরনের ঘটনা বন্ধ করতে আইন তৈরির দাবি জানান। ऐसे जो हादसे हो रहे हैं बहुत से जगह, ये ब्लाइंड फेथ पे लोग जमते हैं और इसके लिए कोई कानून नहीं है। तो इसीलिए इसको एक आप कानून बनाइए। अंधश्रद्धा के लिए कर्नाटक, महाराष्ट्र में कानून बने हैं, उसी लाइन पर आप कानून बनवाइए। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু উভয় কক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালীন বিরোধীদের আচরণের কড়া সমালোচনা করেছেন। অধিবেশনের শেষে গতকাল সাংবাদিকদের তিনি বলেন, প্রত্যেক সাংসদের দায়িত্ব হল সভার নিয়মকানুন এবং নির্দেশাবলী মেনে চলা। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় সংসদীয় অধিবেশনে বিরোধীদের আচরণ নিয়ে অসন্তোষ ব্যক্ত করেছেন। অধিবেশন শেষে গতকাল তাঁর সমাপ্তি ভাষণে শ্রী ধনখড় বিরোধী দলনেতার ওয়েলে নেমে যাওয়া এবং সংসদীয় আচরণকে অমান্য করার নিন্দা করেন। শ্রী ধনখড় জানান, রাজ্যসভায় 76 জন সদস্য রাষ্ট্রপতির যৌথ অভিভাষণের উপর ধন্যবাদ সূচক প্রস্তাবে ভাষণ দিয়েছেন। এদের মধ্যে 19 জন নবনির্বাচিত সাংসদ প্রথমবার সভায় বক্তব্য রাখেন। সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ার পর রাজ্যসভা অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়ে গেছে। চেয়ারম্যান জগদীপ ধনখড় একথা ঘোষণা করেন। কেন্দ্রীয় সরকার গতকাল বিভিন্ন ক্যাবিনেট কমিটি গঠন করেছে। অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটিতে 11 জন সদস্য থাকবেন। কমিটির পৌরোহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির নেতৃত্বেও থাকবেন প্রধানমন্ত্রী। অন্যদিকে 10 সদস্য বিশিষ্ট সংসদ বিষয়ক ক্যাবিনেট কমিটিকে নেতৃত্ব দেবেন রাজনাথ সিং। রাজনীতি বিষয়ক কমিটিতে প্রধানমন্ত্রী সহ 14 জন সদস্য থাকছেন। নিয়োগ সংক্রান্ত ক্যাবিনেট কমিটিতে রয়েছেন শ্রী মোদী এবং অমিত শাহ। এদিকে নিয়োগ সংক্রান্ত ক্যাবিনেট কমিটি এসিসি ডক্টর বি এন গঙ্গাধরকে জাতীয় মেডিকেল কমিশনের চেয়ারপারসন নিযুক্ত
যুক্ত করেছে। তিরুবনন্তপুরমে শ্রী চিত্রা তিরুনাল ইনস্টিটিউট ফর মেডিকেল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির ডিরেক্টর ডক্টর সঞ্জয় বিহারীকে মেডিকেল অ্যাসেসমেন্ট ও রেটিং বোর্ডের সভাপতি করা হয়েছে। এর আগে এই পদে ছিলেন শ্রী গঙ্গাধর। নিট ইউজি, ইউজিসি নেট সহ একাধিক প্রবেশিকা পরীক্ষা স্বচ্ছভাবে পরিচালনায় কেন্দ্রীয় সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সাম্প্রতিক প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চক্রান্তকারীদের সাজা দিতে কাজ চালাচ্ছে তদন্তকারী সংস্থা। এই বিষয়ে আজ শুনবেন একটি বিশেষ আলোচনা, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা। প্রযুক্তিবিদ ও অর্থনৈতিক বিশ্লেষক সুদীপ্ত গুহর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি ও 107 মেগাহার্টজ প্রচার তরঙ্গ এবং ডিটিএইচ বাংলায়। একই সঙ্গে আমাদের সবকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জেএমএম এর বর্ষিয়ান নেতা হেমন্ত সোরেন ফের রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চলেছেন। রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানিয়েছেন তিনি। জেএমএম, কংগ্রেস ও আরজেডির বিধায়কদের তার প্রতি সমর্থনের চিঠিও তিনি রাজ্যপালের কাছে জমা দিয়েছেন। এর আগে মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন গত সন্ধ্যায় তার পদ থেকে ইস্তফা দেন। তারপরেই নতুন করে জেএমএম, কংগ্রেস, আরজেডি জোটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য আবেদন জানান হেমন্ত। রাঁচিতে গতকাল বিদায়ী মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের বাসভবনে জোট সরকারের বৈঠকে হেমন্ত সোরেনকে পুনরায় মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। বন্যা কবলিত অসমে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। 29টি জেলার 16 লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। গত 24 ঘন্টায় আরো 8 জন প্রাণ হারিয়েছেন। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল 46। 3 জন নিখোঁজ রয়েছেন বলে খবর। রাজ্য জুড়ে 39,400 হেক্টরেরও বেশি জমির ফসল বন্যার জেরে নষ্ট হয়েছে। ব্রহ্মপুত্র, বরাক ও বুড়িডিহিং নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। গত 24 ঘন্টায় 100টি সড়ক, 11টি বাঁধ ও 14টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা স্তরের আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেন। বন্যা দুর্গতদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। 15 আগস্টের আগে ক্ষতিপূরণের অর্থ তাদের হাতে তুলে দেওয়া হবে। উত্তর পূর্ব ভারতে আগামী 4-5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয়ে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কেরালা, লাক্ষাদ্বীপ, কর্ণাটক অঞ্চল উপকূল, গোয়া, গুজরাট, মধ্য মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং তেলেঙ্গানায় আগামী 5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। নতুন 3টি ফৌজদারি আইন নিয়ে সচেতনতা তৈরিতে প্রেস ইনফরমেশন ব্যুরো গতকাল মণিপুরের ইম্ফলের প্রেস ক্লাবে একদিন ব্যাপী কর্মশিবিরের আয়োজন করে। বার্তালাপ শীর্ষক এই শিবিরে ইম্ফল সহ মণিপুরের অন্যান্য জেলার বিভিন্ন সংবাদ মাধ্যমের 50 জন সাংবাদিক অংশ নেন। মণিপুরের পুলিশ সুপার হাওবান সংঘমিতা এখানে বক্তব্য রাখেন। প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীকে 1 সপ্তাহের ব্যবধানে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাতে নতুন দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বর্তমানে স্নায়ুরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। উল্লেখ্য, গত 26 জুন বার্ধক্যজনিত সমস্যার কারণে 96 বছর বয়সী এই নেতাকে এইমসে ভর্তি করা হয়। পরের দিনই হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। মহারাষ্ট্রে জিকা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক পরিস্থিতির উপর অবিচ্ছিন্ন নজরদারি বজায় রাখতে রাজ্যগুলিকে অ্যাডভাইজারি জারি করেছে। মন্ত্রক জানিয়েছে, গর্ভবতী মহিলা জিকা আক্রান্ত হলে ভ্রূণের মস্তিষ্ক ও স্নায়ুর গঠন বাধাপ্রাপ্ত হয়। তাই রাজ্যগুলিকে নিবিড় পর্যবেক্ষণের পাশাপাশি চিকিৎসকদের সতর্ক করারও পরামর্শ দেওয়া হয়েছে। নীতি আয়োগের প্রস্তাবিত সম্পূর্ণতা অভিযান কর্মসূচির সূচনা আজ মহারাষ্ট্রের ধারাশিব জেলায় হচ্ছে। ধারাশিব জেলাকে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টের তকমা দেওয়া হয়েছে। সম্পূর্ণতা অভিযান কর্মসূচির অধীনে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পরিকাঠামো সহ একাধিক বিষয়ের উন্নতির ওপর জোর দেওয়া হচ্ছে। নেপালে পুষ্পকমল দাহাল প্রচণ্ড সরকারের 8 মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন। এরা সকলেই সিপিএন ইউএমএল দলের সদস্য। গতকাল প্রধানমন্ত্রী প্রচণ্ডর কাছে তাঁরা পদত্যাগপত্র তুলে দেন। দলের চেয়ারপারসন কেপি শর্মা ওলি তাঁদের দলের মন্ত্রীদের সরকার থেকে ইস্তফা দিতে নির্দেশ দেওয়ার পর এই পদক্ষেপ বলে জানা গেছে। শ্রী ওলি প্রধানমন্ত্রী পদে প্রচণ্ডকে ইস্তফা দেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রচণ্ডকে লেখা এক চিঠিতে তাঁর সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের কথা জানিয়ে দিয়েছে সিপিএন ইউএমএল। ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় অন্তত 4 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 18 জন। উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভ অঞ্চলে এই হামলায় 10টি বাড়িঘর ও কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিটেনে আজ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভারতীয় সময় দুপুর 12:30টায় ভোট গ্রহণ শুরু হবে, চলবে ভারতীয় সময় রাত 3:30 পর্যন্ত। ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হলে শুরু হবে গণনার কাজ। উইম্বলডন টেনিসে গতবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাস পুরুষদের সিঙ্গলসের 3য় রাউন্ডে উঠেছেন। 3য় বাছাই স্পেনের অ্যালকারাস অস্ট্রেলিয়ার আলেকজান্ডার ভুচিককে 7-6, 6-2, 6-2 সেটে পরাজিত করেন। পরের রাউন্ডে অ্যালকারাস আমেরিকার ফ্রান্সিস টিয়াফোর মুখোমুখি হবেন।
টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় দল আজ সকালে দেশে ফিরছে। বার্বাডোসে গত শনিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ভারতীয় ক্রিকেটাররা দেশে ফিরতে পারেননি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। বন্যা কবলিত অসমে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও 8 জন। খবর শেষ হলো।